আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এবং প্রথম থেকে না টেনে একদম শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই কিছু একটা বিষয় আপনি শিখতে পারবেন, যে শিক্ষাটা আপনার জীবনে কাজে লাগবে এবং এটাকে পুঁজি করেই আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই আলোচনায় আপনাদের সাথে কথা বলছি আমি ইমরান হোসেন আকাশ, এবং যারা অলরেডি আমার চ্যানেলে আসছেন, অলরেডি এখন যারা দেখছেন এবং যারা নেই, আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, তবে তার আগে আমি কথাটা শুরু করতে চাই এমন: গতকাল হচ্ছে ইতিহাস, আগামীকাল হচ্ছে রহস্য, আর আজকের দিনটি হচ্ছে আপনার জন্য উপহার। অর্থাৎ গতকাল যে আপনার লাইফ থেকে চলে গেছে সেটা আপনার জন্য ইতিহাস, সেটা আর কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না এবং এটা নিয়ে আপনি কোনোদিন হাহুতাশ করেও লাভ নেই। তার মানে গতকাল ওটা যেটা গিয়েছে ওটা যাক, ওটা যদি আপনি ভুলও করেন ওটা নিয়ে কখনো আর হাহুতাশ করার দরকার নেই, কারণ ওটা আপনার জীবনের ইতিহাস হয়ে গিয়েছে। বাট আগামীকাল যেটা হবে সেটা হবে আপনার জন্য রহস্য, কারণ আগামীকাল কি হবে আমিও জানি না, আপনিও জানেন না। অতএব আগামীকালকে নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর আজকের দিনটি হচ্ছে আপনার জন্য উপহার। অর্থাৎ আমরা যে দিনটি পেয়েছি এই দিনটি যেহেতু আমাদের জন্য উপহার, তাহলে এই দিনটিকে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে এই উপহার দিনটাকে আমি কাজে লাগাতে পারি এবং আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এভরি নিউ ডে ইজ অ্যানাদার চান্স টু চেঞ্জ ইউর লাইফ। প্রত্যেকটা দিন একটা করে সুযোগ আসে আমাদের প্রত্যেকের জীবনে, সেটা আমরা অনেকে কাজে লাগাতে পারি, হয়তো অনেকে কাজে লাগাতে পারি না। যারা কাজে লাগাতে পারি তাদের হয়তো জীবনটা পরিবর্তন হয়, আর যারা কাজে লাগাতে পারি না তাদের হয়তো জীবনটা আমরা পরিবর্তন করতে পারি না। অথবা আজকের এই পুরো ভিডিওটা হতে পারে আপনার জীবনে একটা সুযোগ। এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং যেখানে যেখানে ভালো লেগেছে, কোন বিষয়টা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিতে হবে, যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরো চমৎকার চমৎকার ভিডিও বানাতে পারি। এটি কথা আছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবনটা বদলে যাবে। অর্থাৎ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারেন, আপনার চাওয়াটাকে বদলাতে পারেন, আপনি যেটা দেখতে চাচ্ছেন ওটাকে যদি আপনি আপনার মতো করে পজিটিভলি বদলে নিতে পারেন, দেখবেন আপনার সবকিছু বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অবশ্যই যে কাজগুলো করবো সেটা যেন সৃষ্টির সেরা কাজ হয় এবং সেরা জাতীয় কাজগুলোই আমাদের তৈরি করে করা উচিত। কারণ আমি, আপনি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে ভালোবাসি এবং আমাদের এই জীবনটাকে ভালোবাসি বিদায়ী আমাদের এমন কোনো কাজকে বেছে নেওয়া উচিত যে কাজটা দিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। অর্থাৎ আমরা এমন একটি কাজ করতে পারি যে কাজটি আমাদের জন্য স্বাধীন এবং সেই কাজটি করে আমরা একটা বাড়তি আয় করতে পারবো, যেটা আমার জীবনটাকে আরো পরিপূর্ণ রঙিন করে তুলবে, যেটা 4K রেজলিউশনের চেয়েও আরো সুন্দর স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এমন কিছু কাজ আমাদের লাইফে করা উচিত। আমরা এমন কোনো কাজ করা উচিত যে কাজটা দিয়ে আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বের বিকাশ করতে পারবো এবং আমাদের মেধার বিকাশ করতে পারবো। অর্থাৎ এমন কোনো কাজ আমি আমার জীবনটাকে বেছে নিতে চাই যে কাজটা দিয়ে আমার মেধার বিকাশ হবে, আমার ব্যক্তিত্বের বিকাশ হবে। আমি এমন কোনো কাজ করতে চাই যে কাজটা দিয়ে আমি আমার দেশকে দেখার পাশাপাশি আমি সারা পৃথিবীকে দেখতে পারবো। এমন কোনো মজার কাজ যদি করতে পারি সেটা হবে আমাদের জন্য চরম পাওয়া এবং আসলেই ভালো লাগার একটা বিষয় হবে। আমি এমন একটা কাজ করতে চাই যে কাজটা করে আমি নিজেকে সহযোগিতার পাশাপাশি অন্যকে সহযোগিতা করতে পারবো। অর্থাৎ অন্যকে সহযোগিতা করার মাধ্যমে যদি নিজেকে সহযোগিতা করা যায়, সেটার চেয়ে মজা আর পৃথিবীর অন্য কোনো কাজে হতে পারে না। আমি এমন কোনো কাজ করতে চাই যে কাজটা করে দেশের বেকারত্বকে দূর করতে পারি এবং বেকারত্ব দূরীকরণে কিছুটা হলেও আমি ভূমিকা রাখতে পারি। এই সব কিছু মিলিয়ে আমার এমন কোনো কাজ করা উচিত যে কাজটা দিয়ে আমি সমাজের জন্য কিছু একটা করছি। আর আমার কাছে সেই কাজটি মনে হয় ফ্রিল্যান্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সিং করে আমরা ইচ্ছে করলে নিজের পরিবর্তনের পাশাপাশি সমাজের 8-10টা মানুষের পরিবর্তন করতে পারি। ইচ্ছে করলে আমরা আরো কিছু লোকের দায়িত্ব নিয়ে নিতে পারি। এবং ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে নিজের স্বাধীন মতো নিজের মুক্ত চিন্তাকে কাজে লেগে, নিজের মেধাকে কাজে লাগিয়ে আসলেই নানান কিছু করা সম্ভব। এবং এই স্বাধীন পেশাটাকে আমরা এমনভাবে স্বাধীন করে নিয়েছি যে কাজটা আমরা আসলে না শিখেই মার্কেট প্লেসে চলে যাই, যার কারণে আমাদেরকে কাজটাকে শিখতে হবে, তারপর মার্কেট প্লেসে যেতে হবে। যদি আমরা শিখতে পারি এবং শিখার পরে মার্কেট প্লেসে যাই, তাহলে আমার মনে হয় আমরা ফ্রিল্যান্সিং করে আমাদের জীবন পরিবর্তন করতে পারবো, পাশাপাশি অনেকের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। কারণ ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে নিজেই নিজের বস, যেখানে নিজেই সিইও,
যেখানে নিজেই এমডি, যেখানে নিজেই হচ্ছে আবার ম্যানেজিং ডিরেক্টর, আবার নিজেই হচ্ছে সেটার কর্মচারী, অর্থাৎ নিজেই নিজের মতো করে কাজ করছি এবং নিজে কত টাকা আয় করবো সেটা নির্ভর করে আমার নিজের উপরে। অর্থাৎ আমরা যদি ফ্রিল্যান্সিংটা শিখতে পারি, অর্থাৎ ফ্রিল্যান্সিং তো একটা কাজ, অর্থাৎ ওই কাজটা যে করবো সেই কাজগুলো যদি শিখতে পারি, যেমন এখানে অনেকগুলো কাজ আছে। আমি ইচ্ছা করলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি, আমি ইচ্ছা করলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি, আমি ইচ্ছা করলে কন্টেন্ট রাইটিং শিখতে পারি, আমি ইচ্ছা করলে আমি ক্যানভার ডিজাইন শিখতে পারি, আমি পেজ ক্রিয়েট করা শিখতে পারি, আমি ফেসবুক মার্কেটিং শিখতে পারি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে পারি, এবং নানান রকমের কাজ আছে যে কাজগুলো করে আমি আসলে কি করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি। হ্যাঁ, আমি যদি মোটামুটি ইংলিশ মোটামুটি জানি, আমি যদি ইংলিশে চ্যাটিংটাও করতে পারি, তাহলেও কিন্তু আমি এই কাজগুলো করতে পারি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি যখন কাজে নেমে যাবেন আস্তে আস্তে ধৈর্য ধরে লেগে থাকলে আপনার পক্ষে আসলেই ফ্রিল্যান্সিং এ কাজ করা সম্ভব। কিন্তু আমরা আসলে কি শিখার আগে জিজ্ঞেস করি যে কত টাকা ইনকাম হবে ফ্রিল্যান্সিং করলে, আমি এটা শিখলে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে আমাদের নেশাটা সবার আগে টাকার দিকে চলে যায়, যার কারণে হয় কি আমরা আসলে পুরোপুরি শিখার আগেই টাকার চিন্তায় পুরো হা হতাশ করি। এবং বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে আসলে যারা শিখাচ্ছে, শিখানোর নাম করে করে আসলে টাকাগুলো নিয়ে যাচ্ছে, আসলে কতটুকু শিখাচ্ছে আমরা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে শিখার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ভালো প্রতিষ্ঠান বের করে নিতে হবে যে কোন প্রতিষ্ঠানে শিখবো। এখন শিক্ষার ক্ষেত্রে আপনাকে দেখা হচ্ছে সেই প্রতিষ্ঠানের ভ্যালু কি, তারা কতদিন ধরে শিখাচ্ছে, তাদের মার্কেট প্লেসে তাদের পরিচিত স্টুডেন্ট আসলে কাজ পাচ্ছে কিনা, বা তাদের কাছ থেকে কোর্স করা স্টুডেন্টরা কাজ পাচ্ছে কিনা, তাদের যে মেন্টর আছে বা টিচার আছে তারা আসলে যে বিষয়টা শিখেছে তারা সেই বিষয়ে পারদর্শী কিনা, সব বিষয়গুলো মিলিয়ে যখন আমরা আসলে বুঝতে পারবো যে না আসলে তারা রিয়েল শিখাচ্ছে এবং তাদের সাথে থাকলে আমার লাইফটাকে পরিবর্তন করতে হবে, তাহলে ওই প্রতিষ্ঠান থেকে আসলে শেখা উচিত। কিন্তু ফেসবুকে এখন এমন বিজ্ঞাপন আসে আসলে যে 300 টাকায় ফ্রিল্যান্সিং শিখুন বা 250 টাকায় ফ্রিল্যান্সিং এর 43টি কোর্স শিখুন। আসলে অবাক করা বিষয়, আসলে কিভাবে সম্ভব, এটা তো অসম্ভব একটা বিষয়। হ্যাঁ, তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি নিজেকে তৈরি করুন এমন ভাবে যাতে করে আপনি আপনার চমৎকার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারেন, নানান দিকে না দৌড়িয়ে যে কোনো একটা বিষয়ের উপর পারদর্শী হন, ওই একটা বিষয়ই আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি জাস্ট আমার অভিজ্ঞতার আলাদা ছোট একটা কথা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু হোক, আপনি যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টার প্রতি ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণত করে ওই বিষয়টার প্রতি একটা দক্ষতা অর্জন করেন, তারপর ওই বিষয়ে কাজ করেন, ইনশাল্লাহ চমৎকার একটা ফ্রিল্যান্সিং লাইফ গড়া সম্ভব। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবে কোনো এক নতুন টপিকস নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।